কোরআনের জন্য আমরা হাসতে হাসতে জীবনও দিতে পারি, রাসূলের জন্য জীবনও দিতে পারি। কোরআন ইসলাম রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে বাংলার মুসলমান তোল পরিমাণ ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? হারাগাছের মুসলমান ছাড় দিবে কি? তাকবীর দিয়ে দেখা দেন। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হয়। আপনারা কোরআনের জন্য সব পারেন, আমরা বুঝি, ঠিক কি না? আমি আজকে হারাগাছের এই গঙ্গাচাড়া রংপুরের মাহফিল থেকে স্পষ্ট বুঝতে পারতেছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামওয়ালা কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৎ মানুষের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদ কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও বান্দা বান্দিরা, তোমরা নিজে নিজেই মুখে মুখে মুমিন বললে হবে না। যারা মুমিন হতে চাও তাদেরকে গুণ অর্জন করতে হবে 6টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা গাফির নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাস সূরাতুন নাস নাজিল করে দিয়েছেন, মানুষের নামে সূরা নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাকরসার নামে কুরআনের আয়াত সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে মুনাফিকুন সূরা নাজিল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য সূরা নাজিল করেছে সূরাতুল মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা সূরা মুমিনুন এই সূরাটা যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা মুমিনদের জন্য নাজিল করে দিয়েছে। যারা নিজেদেরকে মুমিন দাবি করতে চায়, মুখে মুখেই দাবি করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কোয়ালিটি দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন 6টা। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পুরুষ এবং নারী সকল মানুষের জন্য ঘোষণা করে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা মুমিন হতে চাও, শুধু মুমিন না, ওই ব্যক্তিগুলো সফল মুমিন যাদের ভিতরে 6টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? শুধু মুমিন না, সফল মুমিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমাদের সফল মুমিন হওয়ার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন? একটা কি হরিণের কিচ্ছা ধরবো নাকি? হ্যাঁ, তাহলে কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান অনেকেই হয়, কিন্তু সফল চেয়ারম্যান কিন্তু সবাই হতে পারে। ইমাম সাহেব অনেক হয়, কিন্তু সফল ইমাম কিন্তু অনেকে হতে পারে। এর জন্য ইমানদার অনেক হবে, মুত্তাকি অনেক হবে, মুমিন অনেক হবে, কিন্তু সফল মুমিন কারা, তাদের গুণগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ওরাই হলো সফল মুমিন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গিয়েছে। সফল হবে এই কথা বলেন নাই, আফলাহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন মুমিনগণ সফল হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বললেন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এখন বলেন তো, যদি মুমিনরা সফল হয়ে যায়, গোটা পৃথিবীতে মার খায় মুমিন না কাফের? সবাই একসঙ্গে বলেন, সবাই একসঙ্গে বলেন। আল্লাহ তাআলা যারা মুমিন হবে, যুগ যুগে তাদের উপর নির্যাতন, অভাব অনটন, খাদ্যের অভাব, জেল জরিমানা, সন্তান দিয়ে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করবে। কারণ মুমিন মুখে মুখেই বললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা নিবে, তারপর জান্নাতে দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাই সফল হয়ে গিয়েছে, মুমিনরা সফল হয়ে গিয়েছে।
আলহামদুলিল্লাহ। কিন্তু কোন মুমিনরা সফল হয়েছে জানার দরকার আছে না নাই? এখানে আমরা অনেকেই, এখানে হাজার হাজার মানুষ, সবাই আমরা মুসলমান, কিন্তু কয়জন আমরা সফল মুসলমান জানবো কোরআন থেকে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি, ওই মুমিন সফল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল মুমিন, ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলে দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি, ওই মুমিন সফল হয়ে গিয়েছে যেই মুমিন নিজেদের নামাজ সম্পর্কে, যে মুমিন নিজেদের সালাতে বিনয়বান, নামাজে বিনয়বান। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুমিন সফল হয়ে গিয়েছে যারা নামাজে সালাতে বিনয়বনত ভাবে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নামাজ পড়লে খুশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুমিন সফল হয়ে গিয়েছে যে নামাজে বিনয়বান করে, বিনয়বনত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল মুমিনের 1 নাম্বার কোয়ালিটি অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমাদের নামাজে বিনয়বনত হতে হবে, নামাজে বিনয়ী নামাজি হতে হবে। নামাজের মধ্যে তাড়াহুড়া বিশৃঙ্খলা করা যাবে না। হুকুম কার? সবাই একসঙ্গে বলেন, হুকুম কার? আলোচনা চলবে না বন্ধ করে দেব? চলবে। আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু প্রকৃত পক্ষে সফল মুমিন কারা? আমাদের কোরআন দিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য এই সফল মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হলো, যারা সফল মুমিন হবে তারা নামাজে বিনয়বনত ভাবে নামাজ পড়বে, বিনয়ী নামাজি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের জন্য আমরা হাসতে হাসতে জীবনও দিতে পারি, রাসূলের জন্য জীবনও দিতে পারি। কোরআন, ইসলাম, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে বাংলার মুসলমান চুল পরিমাণ ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? হারাগাছের মুসলমান ছাড় দিবে কি? তাকবীর দিয়ে দেখা দেন। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হয়। আপনারা কোরআনের জন্য সব পারেন, আমরা বুঝি, ঠিক কি না? আমি আজকে হারাগাছের এই গঙ্গাচারা রংপুরের মাহফিল থেকে স্পষ্ট বুঝতে পারতেছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামওয়ালা কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৎ মানুষের বাংলাদেশ। কোন নাস্তিক, মুরতাদ, কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা সফল মুমিন হয়ে গিয়েছে, কোন ব্যক্তিরা সফল মুমিন হয়ে গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুমিন ব্যক্তি সফল হয়ে গিয়েছে যে মুমিন যারা নিজেদের সালাতে বিনয়বনত হয়ে বিনয়ী ভাবে নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাই সফল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের নামাজে বিনয়ী নামাজি হতে হবে। তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাব, পিছনে মনে রাখতে হবে পেছনে আজরাইল আমাদেরকে থাবা মেরে ধরে এসেছে। ডানে জান্নাত, বামে জাহান্নাম, আর সামনে আমার আপনার আল্লাহ দাঁড়িয়ে আছে। এই ভয়ে যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী নামাজি হিসাবে কবুল করে নেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো নামাজ পড়ি, নামাজে গিয়ে এদিকে চুলকাই, সেদিকে চুলকাই, এদিকে তাকাই, সেদিকে তাকাই। কথা বলেন ঠিক কি না?
প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য নবীজি কিভাবে নামাজ পড়েছে, সাহাবীরা কিভাবে নামাজ আদায় করেছে, তাদের নামাজের ভিতরে কেমন মনোযোগ ছিল। বিশ্বনবীজির সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে বিশ্বনবীজি সহ আসতেছিলেন। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। বিশ্বনবীজি বললেন, এই বাহিনী নিয়ে, কাফেলা নিয়ে বাড়িতে ফেরা যাবে না, আমরা এখানে অবস্থান করব। দুইজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা সৈন্যরা ঘুমাবে, তোমরা দুইজন পাহারা দিবা, আর আমরা ঘুমাবো। আজকের দায়িত্ব তোমাদের দুইজনকে দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী আরেক ভাইকে ডেকে বলে, সাহাবী ভাই, ও আমার সাথী ভাই, দুইজনে আমরা রাত জেগে দেখি, আমরা পাহারা দিয়ে কি লাভ? আপনি একটু ঘুমান আর আমি একটু জেগে থাকি, আবার আপনি ঘুমাবেন আমি একটু জেগে থাকবো, এইভাবে করে সারা রাত আমরা কাটিয়ে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী একজন ঘুমিয়ে গেল, আরেক সাহাবী পাহারা দিচ্ছেন। মনে মনে ভাবতে লাগলেন, আমি জেগে জেগে দাঁড়িয়ে থেকে কি লাভ? আমার মহান রব গভীর রাতে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তাহাজ্জুদে সময়টা কাটিয়ে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেলেন, দূর থেকে গভীর রাত, কাফের সৈন্যরা মানুষ নাকি গাছ এটাকে নির্ণয় করবার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করলেন। সাহাবীর এক পাশে এসে দূর থেকে তীরটা শরীরে বিঁধে গেল, তারপরও সাহাবী নামাজ ছেড়ে দেন নাই। এরপর নির্ণয় করবার জন্য কাফেরেরা আরেকটা তীর ছুঁড়ে ফেলল। ওই তীর এসে ওই সাহাবীর আরেক পাশে লেগে গেল, তারপরও সাহাবী নামাজ ছেড়ে দেন না, কারণ সে কথা বলতেছে কার সাথে? আরো জোরে বলতে হবে, কার সাথে? কুরআন তেলাওয়াত যারা করে তারা আল্লাহর কথাগুলোই বলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী 3 নম্বর তীর যখন বিদ্ধ হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলেন, আরেকবার যদি তীর আসে আর আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে তো আমার ঘুমন্ত সাহাবীরা, আমার সাথীরা, কাফেররা এসে তাদেরকে অ্যাটাক করে মেরে ফেলবে। আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে হেরে যাব। তাড়াহুড়ো করে নামাজটা শেষ করে দিয়ে তার সাথী ভাইকে ডাক দিয়ে বলল, সাথী ভাই, আমার গায়ে 3টা তীর লেগেছে, আমি আর পারতেছি না। বলতেছে, আপনার গায়ে যখন তীর লেগেছিল কেন আমাকে ডাকলেন না? সাহাবী ডাক দিয়া বললেন, ভাই, আমি নামাজের মধ্যে এত পরিমাণ মজা শান্তি পেতেছিলাম, আরো 100 তীর যদি আমার গায়ে লাগতো আমি ওই নামাজ ছেড়ে দিতাম না। সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে তফাৎ আছে না নাই? আমরা যদি একটা মশা পাই সেটারও মারি, সামনে দিয়ে যদি মশা ঘোরাফেরা করে ওইটাকেও ধরো মেরি। কথা বলেন ঠিক কিনা? এইরকম নামাজে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর বিদ্ধ হলেন। তীরটা যখন টেনে খুলবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাচ্ছেন। বিশ্ব নবীজি বললেন, ও বিলাল, তুমি আজান দাও, নামাজ হবে। আর আলী যখন নামাজে দাঁড়াবে, তোমাদের দায়িত্ব দিলাম, তীরটা খুলে নিবা। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন আর তীরটা খুলে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টের পান নাই। সাহাবীদের নামাজটা ছিল কেমন নামাজ? আর আমাদের নামাজ কি এক হয় নাকি? আমাদের নামাজের যত কিছুর হিসাব, ঠিক কিনা? আমাদের নামাজে সম্পদের হিসাব, দোকানে কয় টাকা বিক্রি করলাম, কে বাকি নিল, এইটার হিসাব আমাদের নামাজে। কথা বলেন ঠিক কিনা? একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই, আপনি তো নামাজ পড়েন, বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টা? কয় 17টা। নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, ঈমান ও ভঙ্গের কারণ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা সফল মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে, তোমরা যারা সফল হয়ে গিয়েছো, তোমরা যারা মুমিন, তোমাদের সফল মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হবে তোমাদেরকে নামাজ পড়তে হবে বিনয়ী ভাবে। যারা বিনয়ী বান নামাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে সফল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, জাপানের একদল বিজ্ঞানী গবেষণা করি
জাপানের একদল গবেষক তারা গবেষণা করে দেখেছি, যারা নিয়মিত ফরজ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে ব্লাড প্রেশার দান করবেন না। যারা নিয়মিত নামাজি, যারা নামাজ পড়ে, তাদের হার্টের রোগ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। কারণ যারা নামাজ পড়ে, যখন নামাজি ব্যক্তিটা সিজদায় চলে যায়, রুকু থেকে সিজদায় যখন উঠে দাঁড়িয়ে আবার চলে যায়, রক্তগুলো এত দ্রুত গতিতে চলাচল করে, যার ফলে একজন মানুষের দেহের মধ্যে এত পরিমাণ প্রক্রিয়া সৃষ্টি হয়ে যায়, তার মস্তিষ্ক, তার হার্ট এমন ফ্রি হয়ে যায়, সেই ব্যক্তিটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের ফজরের নামাজ জামাতের সহিত পড়ার দরকার আছে না নাই? গ্রামের লোকেরা কিন্তু বলে ফজরের হাওয়া লক্ষ টাকার, কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, এর জন্য সফল মুমিন যারা হবে তাদেরকে শুধু নামাজ পড়বেই না, নামাজে বিনয়ী নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিই, 6টা সফল ব্যক্তির, সকল মুমিনের 6টা গুণের কথা বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা সফল মুমিন হবে তাদের 2 নম্বর কোয়ালিটি হলো, তারা সব সময় নিজেদেরকে আসার ক্রিয়াকলাপ হতে, নিজেদেরকে অযৌক্তিক আলোচনা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে। নিজেকে কখনো সস্তায় নিজেদের কথাগুলো বলবে না। কারণ একজন সফল মুমিন কিভাবে কথা বলবে শিখিয়ে দিয়েছেন কে? তারা অযথা কোনো কথাবার্তা বলবে না, যেই কথার কোনো গুরুত্ব নেই, যেই কথা দিয়ে দুনিয়ার কোনো মানুষের কল্যাণ হবে না, যেই কথা দিয়ে নিজের কোনো কল্যাণ হবে না, যেই কথা দিয়ে আখিরাতে কোনো কল্যাণ হবে না। একজন মুমিন কখনোই কোনো কালে সে অযথাই কোনো কথাবার্তা বলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় চায়ের দোকানে এক একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে যায়, ঠিক কিনা? চায়ের দোকানে যত অযৌক্তিক কথা আমরা বলি না? আমরা 1 টাকার চা খাই, 10 টাকার কেউ রাজনীতিবিদ, কেউ অর্থনৈতিকবিদ, কেউ উপদেষ্টা, কেউ প্রধানমন্ত্রী ওই জায়গা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর স্পিকার হলো দোকানদার। স্পিকারকে দোকানদার, সে একদম বারবার বলছে না তোমার ওটা ভুল, অমুক ভাই ওটা বলছে, তো স্পিকারের দায়িত্ব বললো না, ঠিক কিনা? একজন মুমিন কিভাবে কথা বলবে, সফল মুমিন কিভাবে কথা বলবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনরা যেখানে কথা বললে কাজ হবে কথা বলবে, নতুবা চুপ থাকবে, বলবে কম, শুনবে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা সফল মুমিন হতে চান তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, তারা অযথাই কোনো কথা বলবে না, তারা বিতর্কে লিপ্ত হবে না, তারা আল্লাহর জন্য বিনয়ী ভাবে সমাজে চলাফেরা করবে। কারণ নম্র হৃদয়বান বিনয়ী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি কত দান করেছেন, কত নামাজ পড়েছেন, এইটা আল্লাহ তাআলা সে সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে যার আচরণ সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? কারণ অনেক নামাজি আছে আচরণ খারাপ। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজী সাহেব আছেন আচরণ খারাপ। কথা বলেন না কেন? অনেক ইমাম সাহেব আছেন ভালো ইমাম কিন্তু আচরণ খারাপ। অনেক আলেম আছেন ভালো আলেম কিন্তু আচরণ খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেই আমলটা বেশি ভারী হয়ে যাবে যার আচরণটা সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিন। তারা কথা বলবে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? তারা অযথাই কোনো কথা বলবে না, কারণ তারা ভালোবাসে কাকে? তারা সন্তুষ্ট করতে চায় কাকে?
এর জন্য যারা আল্লাহকে ভালোবাসে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত সফল ব্যক্তিরা, যেই সমস্ত সফল মুমিনরা আমার জন্য বিনয়ীভাবে নামাজ আদায় করবে, যেই সমস্ত সফল ব্যক্তিরা অযথায় কথা থেকে, কথাবার্তা থেকে, অযথা কোনো কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম তারা হলো সফল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। শাম যারা লয়েছে মুখে কুরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাঁজারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা মুমিন তারা হাসতে হাসতে আল্লাহর জন্য জীবন দিবে, তারা কখনো হতাশ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা জানে আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে দিলাম, আর মৃত্যু হওয়ার সঙ্গেই সঙ্গে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা মুমিন হবে তাদের জীবন নিয়ে কোনো টেনশন নাই, যারা মুমিন হবে তাদের রিজিকের কোনো টেনশন নাই। কারণ আমাদেরকে নিয়ে টেনশন একজন যিনি করেন তিনি কে? এর জন্য আমাদের কাজ হলো সফল মুমিন হওয়া। জান্নাত দান করবেন কে? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের গুণগুলো চমৎকার করে সূরা মুমিনুনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন। ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সফল মুমিন মুমিনা পুরুষ এবং নারী হতে চাও, তোমাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, তোমাদের সামনে যখন অযথাই কোনো কাজ আসবে, তোমরা অযথা কোনো কাজ করবে না। তোমরা গানের অনুষ্ঠানে যাবা না, এটা বেহুদা কাজ। কথা বলেন ঠিক কিনা? তোমরা অযথাই কোনো গল্পের আসরে বসবা না, যেই গল্পের আসরে কোনো দুনিয়া আখেরাতের কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মা বোনদেরকে বলবো, আপনারা যদি সফল মুমিনা নারী হতে চান, এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? আমার আলোচনা কিন্তু পুরুষ এবং নারী উভয়ের জন্য। পুরুষরা হবে সফল মুমিন আর নারীরা হবে সফল মুমিনা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা সফল হয়ে গিয়েছে, তাদের 3 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের কথা বললেন যারা যাকাত দানে সক্রিয় থাকবে। যারা যাকাত দান করবে, যাকাতের ব্যাপারে সচেতন থাকবে, আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জান মাল থেকে হিসাব করে যারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিটা হলো সফল মুমিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যারা যাকাত দেয়, যাকাত শব্দের অর্থ অনেকগুলো, তার মধ্যে একটা শব্দ হলো, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার।
জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা। যারা জাকাত দান করবেন, নির্ধারিত অর্থের মালিক যদি আপনি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের আইন জারি করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর রাস্তায় দান করব কি করব না? করব। সবাই কথা বলেন না কেন? সবাই একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আমরা জাকাত দিব, দান করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা বলেন সফল মুমিন ওই ব্যক্তি, 3 নাম্বার কোয়ালিটি হলো ওই ব্যক্তিটা সফল হয়ে গিয়েছে যে জাকাত দান দেয়, জাকাত দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা অনেকে যখন জাকাতের সময় আসে, জাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাত শব্দের অর্থ হলো নিজের মাল পবিত্র করা। কিন্তু অনেক নাফরমান মুমিন বান্দা মুসলমান জাকাতকে জরিমানা হিসাবে মনে করে। কথা বলেন ঠিক কিনা? জাকাত যারা দিবে, দান যারা আল্লাহর রাস্তায় করবে, তাদের জীবনের সমস্ত জায়গায় বরকত দিবেন কে? এর জন্য আমাদের জাকাত আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা জাকাত দেব। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে অনেক জায়গায় জাকাতের কাপড় নিতে গিয়ে অনেক গরিব মানুষ মানুষের পায়ের নিচে পাড়া পড়ে মারা যায়। ঠিক কিনা? আছে না এমন? বাংলাদেশে প্রত্যেক রমজানেই দেখবেন এমন ঘটনা ঘটে। জাকাত এমন একটা জিনিস, আল্লাহ তাআলা আপনাকে জাকাতকে ফরজ করে দিয়েছেন। আপনি খুঁজে খুঁজে গরিব দুঃখীর বাড়িতে গিয়ে জাকাত দিয়ে আসবেন। কথা বলেন না কেন? জাকাত গরিবরা আপনার কাছে যাবে না, কারণ জাকাত হলো গরিবদের হক। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যে কোটি টাকার মালিক হয়েছেন, এটা আল্লাহ তাআলা গরিবদের হক আপনার ওই কোটি টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে যেমন আপনার সন্তানের জন্য চকলেট নিয়ে যান, ঠিক সময় হলে জাকাত দেওয়ার জন্য গরিবদেরকে খুঁজে খুঁজে আপনাকে জাকাত দিতে হবে। ঠিক কি না? কিন্তু আমরা জাকাত দেই কিভাবে? একদল মানুষদের গায়ে কি একদম কাপড় দেই, কাপড় নিতে গিয়ে অনেকে মানুষ পায়ের নিচে পড়েই মারা যায়। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা দান করব, জাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তিরা জাকাত দিবে, যারা জাকাতে সক্রিয় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তিদেরকে সফল মুমিন হিসাবে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদের জাকাতে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? জাকাত আপনারা দিবেন কি দিবেন না? জাকাত আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন জাকাতের কথা বলেছেন। যারা অর্থ সম্পত্তি, নিজের সম্পত্তি বরকত আনতে চায়, নিজের সন্তান কথা শুনবে, এটাও একটা বরকত। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রী কথা শুনবে, এটাও একটা বরকত। নিজের বাড়িতে রোগমুক্ত বাড়ি থাকবে, এটাও একটা বরকত। কার? কথা বলে না। আমরা শুধু মনে করি বরকত মানে খালি টাকা আর টাকা। ঠিক না? বরকত মানে হলো আপনি যা ইনকাম করেছেন তাই দিয়ে আপনার ফ্যামিলি খুব সুন্দরভাবে চলতেছে। কিন্তু আপনি কোটি টাকার মালিক, আপনার ফ্যামিলির সবাই বড় বড় রোগে আক্রান্ত। বরকত আছে? বরকত হলো ওইটা যে আপনার বাড়িতে আপনি 500 টাকা ইনকাম করেন, খেয়ে দেয়ে এমন ঘুমান, ফজরের সময় উঠেন, ঘুমই ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? বরকত হলো ওই জিনিস যে আপনার সন্তানটা আপনার কথা শুনে আপনার বাধ্য। কিন্তু বরকত ওই জিনিস না, কোটি টাকার মালিক কিন্তু সন্তান আপনার কথা শুনে। এটা কোনো বরকত? আমরা মনে করি বরকত মানে খালি টাকা আর টাকা। না ভাই, বরকত মানে হলো আপনার জীবনে সুখ শান্তি, আপনার স্ত্রী আপনার কথা শুনে, সন্তান আপনার কথা শুনে, অর্থ সম্পদও আছে, সব কিছু আল্লাহ তাআলা দান করেছে, এগুলোই কিন্তু বরকত। কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু স্ত্রী আপনার কথা শোনে না, সন্তান আপনার কথা শোনে না। আপনি লক্ষ টাকার মালিক, কিন্তু সমাজে আপনার কোনো সম্মান নাই, এটা কোনো বরকতের খাতায় পড়ে না। কথা বলেন ঠিক কিনা?